আজকের টপিক ভার্ব। অ্যাকচুয়ালি ভাবলাম যে তোমাদের সঙ্গে ন্যারেশনের ক্লাস অনেকদিন ধরে চলছে আর ওটা চলতেও থাকবে, কারণ এখনো অনেক কিছু বাকি আছে ন্যারেশনের। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স চলছে, এরপরে চলবে কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রত্যেকটা 5টা যে সেন্টেন্স আছে তার উপরে পুরো ন্যারেশন চলবে। তো একটু মনোটোনাস লাগবে, মানে একঘেয়েমি লাগবে। তো এই কারণে নতুন অন্য একটা টপিক, নতুন নয়, তোমরা সবাই জানো, আমরা সবাই জানি ভার্ব। তো সেই ভার্ব নিয়ে একটু আলোচনা করব, কারণ লাস্ট ক্লাস যেটা ছিল পাস্ট ইনডেফিনাইট, তো ওই ক্লাসে আমি মেইন ভার্ব, ডু ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব আর সম্ভবত বি ভার্ব এরকম এই শব্দগুলো উচ্চারণ করেছিলাম। তো হয়তো অনেকেই জানো, আবার হয়তো অনেকে জানো না। হয়তো আমি বললে পরে তখন তোমাদের মনে পড়বে হ্যাঁ তাই তো, এটা জানি। তো ওই জন্য ভাবলাম একটু ভার্ব নিয়ে আলোচনা করি। তো আজকের টপিক হচ্ছে ভার্ব বলতে কি বোঝায়। দেখো, ভার্ব আমরা মোটামুটি সবাই জানি যে ভার্বের বাংলা নাম হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়াটা কোথা থেকে এসছে না, আমরা যেরকম পার্টস অফ স্পিচ 8 প্রকারের আমরা সবাই জানি, মোটামুটি সবাই জানি, অনেকে জানি কিন্তু মনে নেই অনেকের। তো 8 প্রকার, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। একই রকম ভাবে বাংলাতেও আছে পদ 5 প্রকার, আর ইংলিশে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো সেগুলো কি কি? পার্টস অফ স্পিচের 8 প্রকারের মধ্যে আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওই যে ভার্বটা, তো ভার্ব নিয়ে আজকে আলোচনা করব। ভার্ব মেইনলি আমাদের, ভার্ব বলতে কি বোঝায়? ভার্ব মানে ক্রিয়া, ভার্ব মানে কাজ করা। এবার কাজ করা মানেই হচ্ছে ভার্ব। এবার কাজ করা বলতে ঘুমানো কি কাজ করার মধ্যে পড়ে? এটা অনেকের, আচ্ছা আমার হাতের লেখা খারাপ আছে, তোমরা সবাই মোটামুটি জেনে গেছো এতদিনে। তো ঘুমানোটাও একটুখানি অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো ঘুমানোটাও কাজ করার মধ্যে পড়ে। ওকে, এটা নিয়ে সবারই, মানে যখন ছোটদের আমি করাতাম ছোটবেলায়, এখন তো অনেকটা বড় হয়ে গেছে সবাই মোটামুটি। তো ফার্স্ট যখন ভার্বে ক্লাস করেছি আমার পড়ানোর শুরুতে, তো ঘুমানোটা না আমার বাচ্চারা এই ঘুমানোটাকে কাজ করার মধ্যে ফেলতোই না। তো যখন আমি বুঝিয়ে দিলাম যে ঘুমানোটাও কাজ করার মধ্যে পড়ে, তো তখন ওরা একটু অবাকই হয়েছিল, ঘুমানোটা কি করে কাজ করার মধ্যে পড়ে। তো যাই হোক, ঘুমানো, যে কোনো কাজ করা, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, এগুলো সবই কাজ করার মধ্যে পড়ে, মানে ভার্বের মধ্যে পড়ে। ওকে, আচ্ছা, এবার এই ভার্বের কতগুলো সেকশন আছে, যেটা হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। ওকে, আচ্ছা, এই তিনটে যে সেকশন বললাম আমি, এই তিনটেই কিন্তু হেল্পিং ভার্বের মধ্যে পড়ে। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বকে আবার অক্সিলিয়ারি ভার্বও বলা হয়। এটা আমি আর এখন লিখছি না, কারণ অক্সিলিয়ারি ভার্ব বা অন্য আরো অনেক প্রকারের ভার্ব আছে। তো সেইগুলো ক্লাস আমি আলাদা দেব, কারণ যদি একই সঙ্গে সব ক্লাস দিই, সবগুলো একসঙ্গে দিই, তাহলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখতে ভালো লাগবে না, বোর লাগবে, ঘুম পাবে, ইচ্ছা করবে না। কারণ পড়াশোনার জিনিসটা অনেকের কাছেই বা বেশিরভাগ আমাদের কাছে পড়াশোনার জিনিসটা অত ইন্টারেস্টিং নয়, তাই জন্য আমি সব ভিডিওই ছোট ছোট বানাই। তো যাই হোক, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এখানে একটুখানি ক্লিয়ার করে নাও সবাই। বি ভার্ব বলতে কি বোঝায়? এই তিনটে সেকশনই কিন্তু আমাদের হেল্পিং ভার্বের মধ্যে পড়ে, তার মানে হচ্ছে এটা বাংলায় সাহায্যকারী ক্রিয়া। বি ভার্বটা কি? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। এবার বি ভার্বেরও
টেন্স কিন্তু সব জায়গায় আছে, ঠিক আছে? টেন্স মানে হচ্ছে ভার্বের মানে ক্রিয়া। তো টেন্স কিন্তু সরি ক্রিয়ার কাল, টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। তো ভার্ব কিন্তু ভার্বের এই যে বি ভার্বের মধ্যেও টেন্স চলে আসছে। কিরকম দেখো, প্রেজেন্ট টেন্স যদি আমি ধরি, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। ওকে, পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ, ওয়ের। ফিউচার টেন্সের বি ভার্ব শ্যাল বি আর উইল বি। সরি, এটা হচ্ছে বি ভার্ব গেল। 1 নম্বর পার্টের 3টে সেকশন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো 1 নম্বরে আছে বি ভার্ব। এই যে বি ভার্বের এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ বি ভার্ব, সেটা হচ্ছে এম, ইজ, আর। পাস্ট টেন্স পাস্ট ফর্ম অফ বি ভার্ব এটা হচ্ছে ওয়াজ, ওয়্যার। সরি, এখানেও ভুল করেছি, খেয়াল করিনি। আচ্ছা, ফিউচার টেন্সের বি ভার্ব শ্যাল বি, উইল বি। ওকে, এবার আসি ডু ভার্ব। ডু ভার্বটা কি? ডু ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু আর ডাজ, ঠিক আছে? আর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর ফিউচার ফর্ম উইল, ডু, শ্যাল, ডু। ওকে, এবার আসি হ্যাভ ভার্ব। প্রেজেন্ট ফর্ম অফ হ্যাভ ভার্ব কি? সেটা হ্যাজ, হ্যাভ। পাস্ট টেন্সের হ্যাভ ভার্ব হ্যাড, আর ফিউচার টেন্সের হ্যাভ ভার্ব হচ্ছে মানে হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম, এইভাবেও আমরা বলতে পারি। তো সেটা হচ্ছে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। ঠিক আছে, তাহলে দেখো বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। মানে এম, ইজ, আর এর যদি আমরা পাস্ট ফর্ম খুঁজি তাহলে সেটা হয়ে যাবে ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর এর যদি আমরা ফিউচার ফর্ম খুঁজি তাহলে সেটা হয়ে যাবে শ্যাল বি, উইল বি। আবার এখানে দেখো ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু অর ডাজ। কোথায় বসে, কিভাবে বসে সেটা আমি অন্য ক্লাসে দেখাবো। পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ফিউচার ফর্ম হচ্ছে উইল ডু, শ্যাল ডু। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাজ, হ্যাভ। পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, ফিউচার ফর্ম হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ওকে।